বন্ধুরা, রাধে রাধে। তো কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একদমই ভালো নেই। আজকে সকালে ঘুম দিয়ে উঠেই দেখি দাদার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তাই আমি, দাদা, বৌদি, মা সবাই মিলে চলে যাচ্ছিলাম দাদাকে ডাক্তার দেখাতে। দাদা এখানে যতই হাসুক, দাদার খুবই কষ্ট হচ্ছিলো। পেটের বাঁ সাইডে প্রচণ্ড যন্ত্রণা উঠেছিল। তো তাই আমরা সবাই মিলে দাদাকে নিয়ে ডাক্তারের বাড়ি যাচ্ছিলাম, কারণ ডাক্তার বসবে সেই রাত্রে। আর আমাদের হাতে মাত্র 2 দিন টাইম আছে কার্তিক পুজোর, তাই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে এলাম ডাক্তারের বাড়ি নিয়ে। তো ওনার বাড়ি মধ্যম গ্রামে। তো তারপর ওনাকে নিয়ে এসেছি ওনার বাড়িতে। আর কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ উনি অনেক রাত করে ঘুমান, প্রায় 2-3টের দিকে ঘুমান। ওর জন্য একটু লেট হচ্ছিল ওনার নামতে। আর ওনার বাড়ির সামনে এই দেখো সুন্দর একটি কালী মন্দির। ওনাকে, মাকে প্রণাম করে আমরা ভেতরে চলে গেছিলাম, যাতে কিছু বাড়াবাড়ি না হয়। তো যাই হোক, উনি ভালোভাবেই চেক আপ করিয়ে ওষুধ দিয়েছিলেন, কিন্তু আমাদের অনেকক্ষণই লেট করতে হয়েছিল আর খুবই কষ্ট হয়ে গেছিলো। আর দাদার অবস্থা এখানে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে যখন ব্যথা বাড়ছে, ওর মুখের হাসিটা কোথায় মিলিয়ে যাচ্ছে। তারপরে আমরা আর ভিডিও করতে, শ্যুট করতে পারিনি। বিকালে চলে গেছিলাম এখানে ঠাকুর কিনতে। দেখতে পাচ্ছ অনেক ঠাকুর এখানে, আর সবই কার্তিক ঠাকুর। আমাদের 2টো কার্তিক ঠাকুর কিনতে হবে, কারণ একটা কার্তিক ঠাকুর দিয়ে দিয়েছিলো। তারপর এখান দিয়ে ফল, মিষ্টি টিষ্টি সব কিনে নিচ্ছিলাম একে একে। যা যা দরকার ছিল আমাদের সমস্ত কিছু কিন্তু এখান দিয়ে কেনাকাটা করি। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির ওখানে কাটাখালীর বাজার, নামটা এটাই আছে। তো আমি, মা, বাবা, দাদা, বৌদি সবাই চলে গেছিলাম। আর এই দেখো সমস্ত বাজার নিয়ে আমরা কিন্তু চলে আসি। আর দাদা সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, তাও ও কিন্তু কাজ করার চেষ্টা করে যাচ্ছিল। আর আজকে আমরা প্রচুর কেনাকাটা করে ফেলেছি, আর অনেকগুলো শাড়িও কেনাকাটা করেছি, যেহেতু সবাইকে দিতে হবে, মানে যারা আমাদের বাড়িতে নতুন আসছে তো তাদেরকে দেওয়া হচ্ছে। তো এই দেখো, একটা দিদুনের জন্য শাড়ি কিনেছি, একটা দিদুনের জন্য শাড়ি কিনেছি। এটা আমার একটা দিদির জন্য, আর তার শাশুড়ি মার জন্য ওটা। তো এই হচ্ছে তাদের জন্য কেনাকাটা। আর বাড়িতে এসে আমি বানিয়ে নিয়েছিলাম চাটনি, কারণ আগের দিন চাটনি বানালে রাখলে কিন্তু চাটনির টেস্টটা ভালো আসে। আর আমি এখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা একদমই যেহেতু ভালো ছিল না, তার জন্য আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। যেহেতু দাদা অসুস্থ, তাই আর আমি রেস্ট নেওয়ার সারাদিনেই টাইম পাইনি, কারণ প্রচুর কাজের চাপ ছিল। তারপরে উপরে গিয়ে ফাইনালি কিন্তু সবাই মিলে প্যান্ডেলটা তৈরি করে ফেলে। দাদা আর বৌদি মিলেই করেছিল। আমি থাকতে পারিনি, যেহেতু নিচে আমার অনেক কাজই ছিল, তার জন্য সেভাবে কিন্তু আমি সাহায্য করতে পারিনি। ওরা সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি করে। আর কেমন হয়েছে জানিও। আর আমি কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সুন্দর একটা নেল পলিশ কিনেছিলাম, একটা লিপ বাম কিনেছিলাম, কারণ ঠান্ডা পড়েই গেছে তার জন্য। আর যেহেতু আমি এখানে ওখানে সবসময় বারবার যেতে হয়, তার জন্য একটা ছোট্ট কিন্তু বডি লোশন কিনে নিয়েছিলাম, আর একটা টিপের পাতা। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে। আমার দাদা আর আমার জন্য একটু দোয়া করো, মানে ভগবানের কাছে প্রার্থনা করো, যাতে আমরা তাড়াতাড়ি ভালো হয়ে যাই।